আমরা সব কিছু বানানোর জন্য প্রস্তুত থাকলেও প্যাটিস বানাতে গেলে একটু হিমশিম খেয়ে যাই। তবে আজকের রেসিপি ফলো করলে আপনারা খুব সহজে বাড়িতে প্যাটিস বানিয়ে নিতে পারবেন। প্যাটিস বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু কালো জিরা। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। প্যাটিসের ডোটা পারফেক্ট না হলে প্যাটিস কিন্তু ক্রিস্পি হবে না, সেই জন্য প্যাটিসের ডোটা একটু ভালোভাবে মাখতে হবে। তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। এই ডোটা লুচির থেকে একটু শক্ত করে মাখতে হবে। একটু শক্ত করে মাখলে রেস্টে রাখার পর এটা একটু নরম হয়ে যাবে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর এই ডোটাকে আরেকটু মেখে নেব। আমরা প্যাটিস বানানো খুব ঝামেলা মনে করি, তবে আজকের এই রেসিপি যদি আপনারা ফলো করেন খুব সহজেই আপনারা প্যাটিস বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। এরপর আমি এখানে একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। সয়াবিন তেলের থেকে ঘি ব্যবহার করলেই ভালো হয়, কিন্তু আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। দেখে বুঝতেই পারছেন এই ব্যাটারটার ঘনত্ব কেমন হয়েছে। এটা এইভাবেই গুলে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে বড় করে লেচি কাটার প্রয়োজন নেই, ছোট ছোট করেই লেচিটা কেটে নিতে হবে। দোকানের বানানো প্যাটিস কতদিন আগে তৈরি করা হয় তার ঠিক নেই, কিন্তু বাড়িতেই যদি এইভাবে গরম গরম প্যাটিস ভেজে খাওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার। খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া আপনারা এই প্যাটিসগুলো তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার লুচির মতো করে এগুলো বেলে নিতে হবে। এই প্যাটিসগুলো স্টোর করে অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা হবে তখন ভেজে খেতে পারবেন। এভাবে আমি 8টা লেচি বেলে নেব। প্যাটিস বানানোর জন্য এবারের টিপসটা অবশ্যই ঠিকঠাক করে ফলো করতে হবে। এখানে এই লুচিটার ওপর আমি যে বাটারটা তৈরি করে রেখেছিলাম সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে সেই মিশ্রণটা দিয়ে দেব। তারপর আবার ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। এভাবে আবার একটি লেচি দিয়ে তার ওপর থেকে ওই মিশ্রণটা আর ময়দা ছিটিয়ে দেব। এভাবে 8টা লেচি আমি পরপর দিয়ে সাজিয়ে নেব, আর উপরেরটায় কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর বড় করে একটা রুটি বেলে নেব। এই রুটিটা একটু মোটা করেই বেলতে হবে। এই 8টা লুচি পরপর সাজিয়ে এইভাবে বড় একটা রুটি আমি এইখানে তৈরি করে নেব। তারপর এর 2 সাইড থেকে একটু কেটে সমান করে নেব। তারপর এই রুটিটার উপর দিয়ে সেই মিশ্রণটা আর আবার একটু ময়দা আমি ছিটিয়ে নেব। তারপর এক সাইড দিয়ে ভাঁজ করে তার উপরেও আবার ময়দা আর ওই মিক্সারটা দিয়ে ভাঁজ করে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন যে এটা কিভাবে করছি, আসলে এটা বলে বোঝানো আপনাদের সম্ভব না, দেখেই বুঝে নেবেন। তারপর লাস্ট মাঝ থেকে আবার একটা ভাঁজ করে নেব। এবার এটা বেলে নেব। এটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে বেলে নিয়েছিলাম। তারপর এটাকে প্যাটিসের শেপ দেওয়ার জন্য আমি 4 কোনা করে একটা থেকে এভাবে 2টো করে আমি কেটে নেব। এরপর এর মাঝখানে আমি চিকেনের পুর দিয়ে দেব। এই পুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এই জন্য এই পুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি।
অন্য একটা ভিডিওতে এই পুরের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্যাটিসের এই লেয়ারগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই লেয়ারগুলো ঠিকঠাক করে না হলে প্যাটিস ভালো হবে না। এইভাবে সবগুলো প্যাটিস আমি বানিয়ে নেব। এটা খুবই সহজ, দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কিভাবে এগুলো আমি তৈরি করেছি। এরপর তেল হালকা গরম করে, তেল এখানে বেশি গরম করা যাবে না, হালকা গরম করে সবগুলো প্যাটিস আমি এর মধ্যে ছেড়ে দেব। তেল হালকা করে গরম না করলে আপনার এই প্যাটিসগুলো ফুলবে না। তারপর আস্তে আস্তে দেখতেই পারবেন যে লেয়ারগুলো খুলতে শুরু করে দিয়েছে। এই লেয়ারগুলো খুলে গেছে, দেখে বুঝতেই পারছেন। এভাবে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে। এভাবে আমি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন প্যাটিস তৈরি করা কতটা সহজ। আপনারাও বাড়িতে এভাবে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের প্যাটিসগুলো এরকম সুন্দর হবে। তারপর গরম গরম পরিবেশন করুন। প্যাটিসগুলো অনেক ক্রিস্পি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।